14 জন নারী এইরকম আছে যাদেরকে কোনো পুরুষ বিবাহ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এই কথাটাকে যিনি উল্লেখ করে দিয়েছেন, মুহাব্বতের সাথে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 14 জন নারী এমন আছে যাদেরকে বিবাহ শাদী করা যাবে না। স্বয়ং হুকুমটা কার? এই আয়াতের ভিতরে সেই 14 জন নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মহাগ্রন্থ আল কোরআন এমন কোনো বিষয় নেই আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে তিনি উল্লেখ করে দেন নাই। এই 14 জন নারী যাদেরকে বিয়ে করা যাবে না, এদেরকে ব্যতি রেখে আপনি যাকে ইচ্ছা তাকেই বিবাহ করতে পারবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলে এই আয়াতের ভিতরে যে কথাগুলো এসেছে তার ভিতরে 1 নম্বর হলো আপন মা। 1 নম্বর কে? কিন্তু অমুসলিমের ভিতরে যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, ওরা কিন্তু নিজের মাকে পর্যন্ত বিবাহ করে। নাউজুবিল্লাহ বলেন না? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, ওদের ভিতরে কে মা, কে ভাই, কে বোন কোনো কিছু তফাতের সুযোগ নাই, সবাইকে বিবাহ করে। এরপরে 2 নম্বর হলো আপন কন্যা। আপনার কন্যাকে আপনি বিবাহ করতে পারবেন। কিন্তু বাংলাদেশের ভিতরে একজন বেশ্যা নারী ছিল, তসলিমা নাসরিন নাম কি? এই জন্য বলা হয় ফল কেমন বা গাছ কেমন, ফলেই কি তার পরিচয়। এই তসলিমা নাসরিন, কোন সে তসলিমা নাসরিন? তার বাবা স্বয়ং তাকে বিবাহ শাদী করতে চেয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এই হলো বেশ্যা নারী। তো সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না তো কে বলবে? এরপরে 3 নম্বর হলো আপন বোন। আপন বোনকে বিবাহ করা যাবে। 4 নম্বর হলো আপন ফুফু। আপন কি? আপন ফুফু। আপনার ফুফুকে আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু ফুফাতো বোনকে বিবাহ করা যাবে। ফুফাতো বোনকে বিবাহ করা যাবে। এরপরে 5 নম্বর হলো খালা। আপন খালা। খালাতো বোনকে কি করা যাবে? বিবাহ করা যাবে। এরপরে 6 নম্বর হলো ভাতিজি। 6 নম্বরে কি? ভাতিজি। আপনার ভাইয়ের কন্যা, অর্থাৎ আপনার কি? ভাতিজি। 7 নম্বর হলো আপন ভাগ্নি। আপন ভাগ্নি, এরা হলো আপনার আমার সাথে সরাসরি রক্তের সম্পর্কের। এই 7 শ্রেণীর মানুষ বা মহিলা, এরা সরাসরি কিসের সাথে সম্পৃক্ত? রক্তের সাথে সম্পৃক্ত। এই রক্তের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই 7 শ্রেণীর নারীকে আপনি আমি বিবাহ করতে পারবো না। হুকুমকার? আরো জোরে বলেন হুকুমকার? 7 শ্রেণীর মানুষকে
7 শ্রেণীর মহিলাকে রক্তের দিক দিয়ে সম্পর্ক যারা, ওদেরকে বিবাহ করা যাবে না। আরো 7 শ্রেণীর আছে, ওরা রক্তের সম্পর্ক না, কিন্তু ওরা অন্য দিক দিয়ে সম্পৃক্ত। যেমন তার ভিতরে 1 নম্বর হলো দুধমা। 1 নম্বর কে? দুধমা। যে মহিলা আপনাকে দুগ্ধ পান করিয়েছে, অল্প হোক বেশি হোক যাই হোক, 1 দিন হোক 2 দিন হোক যাই হোক, ওই মহিলাকে বিবাহ করা যাবে। 9 নম্বর দুধ বোন। 9 নম্বরে কি? যে মহিলা আপনাকে দুধ পান করিয়েছে, ওই মহিলার বোন আপনার কি? দুধ বোন। ওই মহিলা আপনার কি? দুধ বোন। ওই দুধ বোনকে বিবাহ করা যাবে? আরো জোরে বলেন। এরপরে 11 নম্বর হইল, 10 নম্বর হইল শাশুড়ি। 10 নম্বর কি? শাশুড়িকেও আপনি বিবাহ করতে পারবেন না। শাশুড়িকে কি করতে পারবেন না? বিবাহ করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে পত্র পত্রিকার মাধ্যমে খবর পাওয়া যায় যে আপন বোন আপন ভাইকে বিবাহ করেছে, নিজের শাশুড়িকে বিবাহ করেছে। এর চাইতে জঘন্যতম আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য 10 নম্বর কি? আপন শাশুড়িকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। এরপরে নাম্বার 11, স্ত্রীর মেয়ে। স্ত্রীর কি? মেয়ে। যেমন ধরেন কোনো কারণবশত আপনি দ্বিতীয় আরেকটা বিবাহ করেছেন, তো দ্বিতীয় বিবাহ করতে গিয়ে এই মহিলার প্রথম যেখানে বিবাহ হয়েছিল, ওই প্রথম গড়ের যে মেয়ে আছে যেটাকে আপনি পালন করছেন, ওই স্ত্রীর মেয়েকে আমি বিবাহ করতে পারবো? বুঝতে পারছেন? 12 নম্বর পুত্রবধূ, বৌমা। আপনার আপন সন্তানের ওয়াইফ, যেটাকে পুত্রবধূ বলা হয়, বৌমা বলা হয়, তাকেও আমি কি করতে পারবো না? বিবাহ করতে পারবো না। 13 নম্বর হলো 2 বোনকে একসাথে বিয়ে করা। ধরেন আপনি যেখানে বিবাহ করেছেন, আপনার সেই শ্বশুর বাড়ি থেকে আপনার শালী আছে 2 জন, প্রথম জনকে এবং দুজনকে আপনি বিবাহ শাদী করে ফেললেন, জায়েজ হবে না। তবে আপনার প্রথম স্ত্রী মারা গিয়েছে, যদি প্রথম স্ত্রী যদি মারা গিয়ে থাকে, তাহলে ওই প্রথম স্ত্রীর যে আপন বোন আছে তাকে আমি বিবাহ করতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একসাথে প্রথম বোন থাকা সত্ত্বেও, স্ত্রী থাকা সত্ত্বেও, ওই স্ত্রীর আপন বোনকে আমি বিবাহ করতে পারবো। কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে দেখা যায় স্ত্রীর সাথেও সম্পর্ক, আবার স্ত্রীর বোনের সাথেও সম্পর্ক। এদের মতো বেহায়া, এদের মতো নির্লজ্জ আর কেউ নেই। পত্র পত্রিকার মাধ্যমে সমানে জানা যায় যে আপন 2 বোনকে বিবাহ করেছে। এরপরে 14 নম্বর হলো অন্যের অধীনে থাকা স্ত্রী। অন্যের অধীনে, এটা আরো সবচাইতে বেশি হচ্ছে বর্তমান বাংলাদেশে। শুধু বাংলাদেশে না, আরেকজনের স্ত্রী তার সাথে পরকীয়া করে, প্রথম ঘরের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরকীয়া করে এরপরে প্রথম ঘরের সন্তানকে, প্রথম ঘরের সংসারকে বিনষ্ট করে দিয়ে এরপরে বেহায়ার মতো সে ওই মহিলাকে নিয়ে, বড় মহিলাকে সে নিয়ে পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? এ পরকীয়া। এজন্য অন্যের অধীনে থাকা স্ত্রীকে আমি বিবাহ করতে পারবো না। হুকুমটা কার? আরো জোরে বলেন। এই আয়াতটার ভিতরে এই 14 জন নারীর কথাই বলা হয়েছে যে নারীকে আমি বিবাহ করতে পারবো না। এছাড়া পৃথিবীর ভিতরে যে কোনো প্রান্তে হোক, যদি মুসলমান হয়ে থাকে, তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে বিবাহ করতে পারবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার?